চলো আগে ভিডিওটা দেখে নাও। এই দেবকে দেখার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করত, আর সেই দেব এখন দেখেন, সেই দেব। আমার প্রথম কথা হচ্ছে এই নিউজটা পুরোপুরি একটা ফেক নিউজ, আর দ্বিতীয় কথা হচ্ছে আমি না বাড়াই মানুষটাকে খুব ভালোবাসি। এবার অনেকে এসে কমেন্টে বলবে চটি যেটা দেবের ফ্যান, তোতলা দেবের ফ্যান, যাই বলো ভাই, স্টিল আমি এই মানুষটাকে সত্যিই খুব ভালোবাসি, কারণ আমার ছোটোবেলার অনেকটা অংশ এই মানুষটার সিনেমাগুলোর সাথে জড়িয়ে রয়েছে। সেটা প্রথম প্রেম হোক বা স্কুল পালিয়ে প্রথম পাগলু দেখতে যা হোক, আমিও না আগাগোড়া থেকে চাইতাম যে এই মানুষটা বানা পলিটিক্স ছেড়ে দিক, ঠিক আছে? এর থেকে ভালো সুযোগ তুমি পাবে না দেব দেয় পলিটিক্সকে গুড বাই বলে দেওয়ার জন্য। সবাই লাইফে থালাপতি হতে পারে না, আমরা চাইও না তুমি থালাপাতি হও, তুমি দেব থাকো তাহলেই হবে, ঠিক আছে? তুমি জাস্ট পলিটিক্সটা ছাড়ো ভাই, এবার ছাড়ো। তুমি যখন ওই স্ক্রিনে এন্ট্রি মারো না ভাই, ওটা দেখতেই বেশি মজা লাগে। আর এখন যা টলিউডের অবস্থা, এই কুচি কুচি ছেলেপেলেগুলো যেগুলো নায়ক হয়েছে শুধু শুধু, তাদেরকে যেভাবে দল বদল করতে দেখছি আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে ভাড়া। আর সবাইকে নাকি ব্যান করে দেওয়া হয়েছিল, সবাই নাকি ব্যান ছিল, সবাই নাকি এখন হঠাৎ করে বিজেপির সাপোর্টার হয়ে গেছে ভাই। আলাদাই দল বদলু ভাড়া, ঠিক আছে? যাই হোক, লাস্ট বাট নট লিস্ট আরেকটা কথা বলতে চাই। এই দেবদাকে আমার টিএমসি যেভাবে ইউজ করেছে রে বাংলা, একবার আমরা আলিপুরদুয়ার, একবার জলপাইগুড়ি, একবার ঝাড়গ্রাম, তারপর সাথে সাথে ঘাটাল, ঘাটাল থেকে আবার কলকাতা, কলকাতা থেকে আবার আবার সুন্দরবন, কোথায় কোথায় পাঠিয়েছে ভাই। লোকটায় ঘেমে মেমে একাকার হয়েছে, তার মধ্যে দিয়ে হেলিকপ্টার দিয়ে যাওয়াচ্ছে এদিক ওদিক এদিক ওদিক ভাই। এর থেকে ভালো সুযোগ আর পাবে না, পলিটিক্সটা ছেড়ে দাও। আর যদি না ছাড়ো, সেটা পুরোপুরি তোমার মতামত। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, বাই।